না না হলে পরে কথা একতভাবে না না এটা বুঝেছি যে হাটবাজারের কথা বলেছেন। আমাদের যদিও আমাদের যেটা হয় লেভেল ক্রসিং, রেল দুর্ঘটনাটা লেভেল ক্রসিং এর আমাদের একটা ইস্যু আছে, বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু রেল ব্রিজের আগের একটা, সেটা এখানে যাতে আমাদের জানেন যে ব্রিজের ওখানে আমাদের একটা রেস্ট্রিক্টেড স্পিডে যায়, আমাদের ট্রেন বিলম্ব হওয়ার একটা কারণ এটা। তো যখন এখানে ওভারলোডেড হয়ে যায়, বিশেষ করে গার্মেন্টস যেদিন ছুটি হয়, আমাদের চ্যালেঞ্জটা কিন্তু 15 এবং 16 তারিখ হবে। আমাদের এখানে মেট্রো রেলের যে সুবিধাগুলো আছে আমাদের এই সাধারণ রেলে কিন্তু এগুলো নেই, এক্সেস কন্ট্রোল নাই। সুতরাং আমাদের একটা ট্রেন যেখানে 1000 থেকে 1100 নিতে পারে, আমার 10 থেকে 15,000 ঝাঁপিয়ে পড়ে ট্রেনে ওঠার জন্য, তারা যে মুহূর্তে হয়ে যাবে। আমরা তো ওখানে এগ্রেসিভ কোনো অ্যাকশন নিই না ঈদের যাত্রায়, কিন্তু আমাদের যে একজন ইন্সপেক্টর থাকে তাকে পাশ করাতে হয় ওই ব্রিজটা পার হওয়ার জন্য, ওখানে কিন্তু আমাদের নামিয়ে দিতে হয়, কারণ ওই লোড নিয়ে ওই ব্রিজ দিয়ে যেতে পারবে না। ফলে এই যে কেন বিলম্ব হয়, এই উঠাতে এবং নামাতে আমাদের দেখা গেলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যায়, তাদেরকে জোর করে আমাদের বুঝাইতে হয়, নামাতে হয়। ফলে একটা ট্রেন যখন এই পাশে আমাদের ব্রিজের এই পাশে যখন থাকে 1 ঘন্টা দেরি হয়ে যায়, ও পাশে তো আর কেউ ক্রস করতে পারছে না। ফলে এই যে শিডিউলগুলো বিপর্যয় হয়, এবার যাতে না হয় আমরা আলাদাভাবে আপনার রেলের দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধার এবং রেলপথ সচল করার জন্য কি উদ্যোগ আপনারা নিয়েছেন? আমরা আমাদের কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট আমরা নির্ধারণ করেছি, যেখান থেকে ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে এরকম 4টা জায়গায় আমরা আমাদের রিলিফ ট্রেন যেটা বলি, সেই রিলিফ ট্রেন আমরা ব্যবস্থা রেখেছি যে কোনো কিছু যাতে হয়। এবং আমরা কিছু খালি প্যাসেঞ্জার কোচ স্পেশাল যাতে কোনো ব্যবস্থা, যেমন কোনো একটা কোচ যদি ড্যামেজ হয়ে যায় কোনো কারণে যেতে না পারে, এটা যাতে সাথে সাথে আমরা রিপ্লেস করতে পারি। আমাদের কমলাপুর এবং আমাদের কয়েকটা স্টেশনে আমরা কিছু খালি কোচ এক্সট্রা আমরা রেখে দিব, যাতে এটা ইমার্জেন্সিতে এটা আপনারা রিপ্লেস করতে পারি। জি, কিন্তু ছাদের যাত্রী যাতে না উঠে, কারণ আমরা বুঝি যে আপনি যেটা বলছেন যে 1500 লোক একসাথে ঝাঁপিয়ে পড়ে, বাট এটা তো মনে করেন আমরা বাংলাদেশ তো অনেক এগিয়েছে, আমরা তো মানে অনেক আমাদের সাফল্য রয়েছে, কিন্তু এই যে যেটা বললেন ইকবাল হাবিব যে গত বছর মানে গত ঈদে মানে বিগত দিনগুলোর কথা যাই হোক, গত ঈদে যেভাবে ব্র্যান্ডিং বাংলাদেশের হয়েছে, এই ব্র্যান্ডিং তো আমরা চাই না। না, এখন আমি বলবো যে মানে দেখা যাচ্ছে না, রেলের ইঞ্জিন দেখা যাচ্ছে না, শুধু মানুষ। একই কথা আছে, আমরা চেষ্টা করি, আমরা নামানোর চেষ্টা করি, কিন্তু মানুষ তো যেতেই চায়। আমরা কিন্তু ইনভাইট করি না যে আসো আমার রেল না ভরা পর্যন্ত আমি যাব না, পুরা ছাদ না ভরা পর্যন্ত যাব না, আমি কিন্তু এটা বলি না, আমরা এটা করিও না। কিন্তু মানুষের যে চাপ, যে চাহিদা এবং যোগানের কথা বলছি, তারা তো বাড়িতে যাবেই। আমাকে তখন এগ্রেসিভ যদি হতে হয় তাহলে বল প্রয়োগ করতে হয়। কি উদ্যোগ নিচ্ছে? কোনটা? যোগান বাড়ানো। যোগান বাড়ানোর জন্য যেটা বললাম যে আমাদের মার্চের মধ্যে আমাদের ব্রড গেজ এবং মিটার গেজের নতুন কিছু কোচ এবং ইঞ্জিন এখানে অ্যাড হবে। ফলে আমরা আরো কিছু আমরা যেভাবে দুর্ঘটনা দেখছি প্রায় তো কিছুদিন পর, মানে এরকম দুর্ঘটনা রেল দুর্ঘটনা বিগত বছরগুলোতে আমরা দেখিনি, মানে এত ফ্রিকুয়েন্ট। আপনি মানে এক ট্রেন আরেক ট্রেনকে আপনার মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, আপনার যাত্রীরা মারা যাচ্ছে, আপনার নিহত হচ্ছে, তারপর আপনার ট্রেনের বগিগুলো সব আপনার দুমড়ে মুচড়ে যাচ্ছে। তো আপনি একদিক দিয়ে যোগান দিবেন, আরেক দিক দিয়ে আপনার রেলের নতুন কোচ আনবেন, আর এইভাবে অ্যাক্সিডেন্ট হতে থাকবে। না, আমাদের 2-3টা পয়েন্টে আপনারা জানেন যে কুমিল্লার যে হোসেনপুর এবং তার পরবর্তী একটা স্টেশনে কিছু নাশকতার জন্য আমাদের ফিশ প্লেট খুলে যাওয়ার জন্য আমাদের কিছু দুর্ঘটনা ঘটেছে। আমরা জানেন যে বিগত না, সেটা ছাড়াও তো আপনার একেবারে থেমে থাকা ট্রেন কিংবা আপনার ওই যে এটা সম্পূর্ণ চালকদের গাফিলতির জন্য হয়েছে আসলে, এবং তাদের আমরা ব্যবস্থা নিয়েছি, এটা তাদের গাফিলতির জন্য হয়েছে, এটা আমরা স্বীকার করছি যে তাদের এগুলো যেন আর না ঘটে সেই ব্যবস্থা নিয়েছি আমরা। আমাদের কিছু চালকের ঘাটতি আছে, যেটা আমরা করেছি, এদের রেস্ট টাইমটা খুব কম হচ্ছে, সেজন্য আমরা কিছু চুক্তিভিত্তিক নিয়ে এবারে ঈদের আগে আরও কিছু আমরা অ্যাডিশনাল চালক আমরা নিয়েছি। আমাদের যেহেতু একটা শর্টেজ আছে চালকের, কারণ তারা রেস্ট টাইম পায় না, ফলে হয়তো ঘুমিয়ে পড়ার একটা প্রবণতা দেখা দিয়েছিল। আমরা এটা আইডেন্টিফাই করে আমরা কিছু চুক্তিভিত্তিক নিয়েছি, এবং যাতে যথেষ্ট পরিমাণ রেস্ট পায়, আরেকটা পরবর্তী ট্রিপ নেওয়ার জন্য আমরা এবার সেই বিষয়ে লক্ষ্য রেখেছি।